আপনাদেরকে আবারও ধন্যবাদ যে এতক্ষণ শুনছিলেন। এবার একটা কমন বিষয় বলে আমি সাধারণত আমার ভিডিওগুলো শেষ করি। এই অপারেশনের পরে রোগীর লাইফস্টাইল কেমন হবে, অর্থাৎ 4 থেকে 5 ঘন্টা পরে রোগী মুখে একটু একটু করে খাওয়া শুরু করবে। প্রথমে প্লেন ওয়াটার বা ডাব ওয়াটার শুরু করবে, তারপরে একটু নরম খাবার, এরপর থেকে স্বাভাবিক খাবার খাওয়া শুরু করবে। তবে আমরা যেটা বলি, অপারেশনের প্রথম 7 দিন অর্থাৎ অপারেশনের পরের প্রথম 7 দিন অতিরিক্ত তৈলাক্ত খাবার অ্যাভয়েড করাটাই ভালো। সেটা কি? খাসির মাংস, গরুর মাংস, পোলাও, কোরমা, বিরিয়ানি, তেহেরি, খিচুড়ি, ডিমের কুসুম বা ডুবো তৈলে তৈরি করা খাবারটা অ্যাভয়েড করা ভালো। তাহলে কি খাবে? কম ঝাল মশলা তৈল দিয়ে মাছ, মুরগি, সকল ধরনের শাকসবজি খেতে পারবে, আর বেশি করে পানি খাবে, আর যে মেডিসিনটা প্রেসক্রাইব করা থাকবে সেই মেডিসিনগুলো খাবে। ঠিক আছে? 7 দিন পরে আপনাদের বাড়ির পাশে যে কোনো একটা ক্লিনিকে গিয়ে যে স্টিচগুলো দেওয়া আছে পেটে, সেই স্টিচগুলো কেটে নেবেন। ভেরি ছোট ছোট 3টে বা 4টে স্টিচ দেওয়া আছে, ভেরি সিম্পল। ঠিক আছে? আরো একটা বিষয় যোগ করতে চাই, আমরা যে জায়গাগুলো ছিদ্র করে পিত্তথলিটা বের করে নিয়ে আসি, সেটা তো একটা টেপ লাগিয়ে দেওয়া হয়েছে, তাই না? অনেকেরই ওই টেপের কারণে ওখানে ইচিং হয় বা চুলকায়। তখন তারা বুঝতে পারে না যে এই টেপটা কি করবো, রাখবো 7 দিন পরে সেলাই করবো। যখনই চুলকানো শুরু হবে সাথে সাথে টেপটা খুলে ফেলবে, দরকার নেই। টেপটা শরীরে থাকার কোনো প্রয়োজনীয়তা নেই, উঠে ফেলতে পারবেন নিঃসন্দেহে, কোনো ভয়ের কিছু নেই। ঠিক আছে? সেলাই কাটার পরে আগেও করা যায়, একটা টেপ আছে ট্রান্সপারেন্ট, এটা প্লাস্টিকের, ওটা দিয়ে পরের দিনই করা যায়। তবে আমরা বলি যে ওই জায়গাটা না ভিজানোই ভালো, বরং হাত পা মুছলো, মাথায় পানি দিল, 5-7 দিন আর কি হবে। ঠিক আছে? থ্যাংক ইউ, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ। অনেক ধন্যবাদ স্যার।